আমরা নেটওয়ার্ক কমিউনিকেশন এবং নেটওয়ার্ক প্রটোকলের বিল্ডিং ব্লকগুলো এক্সপ্লোর করব। যে কোনো দুইটি কম্পিউটিং ডিভাইসের মধ্যে যখন কমিউনিকেশন হয়, সেটা ইন্টারনেটের মাধ্যমে বা লোকাল এরিয়া যে কোনো নেটওয়ার্ক মাধ্যমেই, তখন একটা আমরা বেসিক্যালি বিভিন্ন ডেটার রিকোয়েস্ট করি এবং ওই ডেটাগুলোকে আমরা নিজেদের মতো করে ইউজ করি, আমরা ডেটা আদান প্রদান করি। তো সেটা করার জন্য আমাদের একটা স্পেসিফিক প্রটোকল ফলো করা লাগে। কারণ আমরা যদি একটা স্পেসিফিক প্রটোকল ব্যবহার না করি, সেটার ক্ষেত্রে আসলে যেহেতু আমাদের হরেক রকম ডাটার প্রয়োজন হয়, ওই ডেটাগুলো কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যদি একটা নির্দিষ্ট প্রোটোকল ইউজ না করি, তাহলে আসলে আমাদের বিভিন্ন প্রকার ডিভাইস সেটা আসলে বুঝতে পারে না যে ওইটা আসলে কিরকম ডাটা। কারণ কম্পিউটার একেবারেই লো লেভেলে ডাটাটাকে শুধুমাত্র একটা বাইনারি 1-0 বা একটা ইলেকট্রিক সিগন্যাল হিসাবে ট্রান্সফার করে। তো পুরো বিষয়টা যেন আমরা একটা ডাটা পাঠাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মেশিন যেন আমাদের ডাটাটাকে ঠিকমতো ডিকোড করতে পারে এবং প্রপারলি সেটাকে ইউটিলাইজ করতে পারে, ওই জন্য আমরা পুরো কমিউনিকেশনটা একটা নির্দিষ্ট প্রোটোকল মেনে চলি। তো প্র্যাকটিক্যালি আমরা যে প্রোটোকলটা ইউজ করি সেটাকে আমরা বলতেছি TCP/IP প্রোটোকল, যেটা আমাদের বইয়ে পড়া OSI প্রোটোকলের মতোই প্রায়। পুরাটাই আসলে মানে আমরা যে কোনো সময় যখনই যে কোনো ডাটা পাঠাই, তখন আসলে সে এই পলিসিগুলো বা এই প্রোটোকলগুলোকে ফলো করে ওইভাবে আমাদের ডাটাটাকে ট্রান্সফার করা লাগে। তো ওই বিষয়টা আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব যে কোথায় কি ঘটে, কেন ঘটে। তো আমরা যদি একদম শুরু থেকে শুরু করি, যে আমরা TCP/IP যেটা হচ্ছে যখন আমরা মানে বর্ণনা করি, তখন অনেক সময় আমরা 4টা বা 5টা লেয়ার বলি। তো 4টা লেয়ারের মধ্যে আমরা সবচেয়ে নিচের যে লেয়ারটা বলতেছি সেটাকে আমরা বলতেছি লিঙ্ক লেয়ার, যেটা বেসিক্যালি একটা ফিজিক্যাল লেয়ার। মানে আপনার একটা মেশিন বা কম্পিউটারে যে ডাটাটা এসে প্রবেশ করে বা যেটা যায়, সবচেয়ে লো লেভেলের প্রথমেই যেই প্রোটোকলটাকে বা যেই রুলসটাকে ফলো করতে হয়, ওটা আমরা হচ্ছে লিঙ্ক লেয়ারে ওইটাকে ভেরিফাই করি। এর পরবর্তীতে তার উপরের লেয়ারটাকে আমরা ইন্টারনেট লেয়ার বা নেটওয়ার্ক লেয়ার বলি। তো এই ইন্টারনেট লেয়ার বা নেটওয়ার্ক লেয়ারে বেসিক্যালি আমরা ঠিক করি যে একটা ডেটা আসলে মানে কোথায় যাবে। যেহেতু আমাদের ইন্টারনেটে অসংখ্য ডেটা থাকে, আপনার পিসি যদি কোনো একটা জিনিস রিকোয়েস্ট করে, একটা সার্ভার থেকে যদি একটা ডাটা আসে, সেটাকে তো একটা নির্দিষ্ট আইপিতে আসা লাগবে। সেই বিষয়টা আমরা এখানে অ্যাসাইন করি। আর এই যে ডাটাগুলো কমিউনিকেশন হয়, ডাটাগুলো কমিউনিকেশনের জন্য যে TCP, UDP এরকম যে বিভিন্ন ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলগুলো রয়েছে, ওই প্রোটোকলের কাজগুলো আমরা ট্রান্সপোর্ট লেয়ারে করি। ফাইনালি সবচেয়ে হাই লেভেলে, যেখানে আমাদের অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন বা অন্য যে কোনো একটা অ্যাপ্লিকেশন যেখানে রান করে, সেখানে যে ডেটাগুলো আমাদের পাঠানো হয় বা ওখান থেকে যে ডেটাগুলো রিসিভ করা হয়, ওটা যে প্রোটোকলের মাধ্যমে আসে, সেটাকে আমরা বলতেছি অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, যেটার ভিতরে HTTP, SMTP, FTP আছে। আমি জানি যে এটা খুব একটা হাই লেভেলে হয়ে গেছে। বেসিক্যালি এগুলো কি কাজে লাগে, কেন কাজে লাগে, ওইটাই এখন আসলে আমরা একটা একটা করে দেখব। সেটা হলো যে মানে আমরা বলার সময় অন্য সময় এটাকে 4টা লেয়ারে বলি, 5টা লেয়ারে বলি, এটা আসলে সমস্যা না। ইভেন OSI মডেলে ওইটাকে আমরা এখানে 7টা লেয়ারে বলতেছি। তো এটা জাস্ট একটা মেন্টাল মডেলের মতো। আমরা যখন কোড করব তখন আসলে এগুলা খুব বেশি প্রভাব ফেলবে না। তো এটা এটা একটা TCP/IP লেয়ার যেটাকে আমরা চিন্তা করি, সেটা লেয়ার। অনেক সময় আমরা মানে এটা অরিজিনালি ছিল 4টা, পরবর্তীতে এটাকে আপডেট করে 5টা করা হয়েছে। তো অ্যাপ্লিকেশন লেয়ার, তারপর এটাকে আমরা বলছি ট্রান্সপোর্ট লেয়ার। এই যে ইন্টারনেট লেয়ারটাকে এখন আমরা বলতেছি নেটওয়ার্ক লেয়ার। আর এই যে লিঙ্ক লেয়ার, এটাকে আমরা 2টা ভাগে ভাগ করছি। মানে যে ফিজিক্যাল যে একদম যে কানেকশনটা, তার উপরে একটা আমরা বলছি ডেটা লিঙ্ক লেয়ার। আর এটাই হচ্ছে আমাদের OSI মডেলে, ওটাকে আবার আমরা 7টা ভাগে ভাগ করি। তো বেসিক্যালি দুইটাই আসলে একই জিনিসকে রিপ্রেজেন্ট করায়। তো যদি আমরা দেখি, আমরা OCI মডেলেই বলি, TCP/IP মডেলেই বলি, এই যে উপরের 3টা লেয়ার, এই 3টাকে আমরা বলবো যে এটা হচ্ছে একসাথে অ্যাপ্লিকেশন লেয়ার। এই অ্যাপ্লিকেশন লেয়ারে কি হয়, আমরা যখন একটা ওয়েবে, আমরা যখন যে কোনো একটা ওয়েবসাইট বা অন্য কিছু থেকে আমরা যে ডেটাগুলো পাই, সেগুলো অধিকাংশ ক্ষেত্রে HTTP হয়। তো HTTP এই যে একটা ডেটা পাঠায়, একটা আমরা যে কোয়েরি পাঠায় বা রিড রাইট রিকোয়েস্ট পাঠায়, ওইটা আসলে আমরা এই 3টা লেয়ারে হ্যান্ডেল করি। পরবর্তীতে ওই ডাটাটা যখন আমরা সার্ভারে যায় বা একটা মেশিনে যখন আমরা পাঠাই, তো ট্রান্সফার করার জন্য ওটাকে আমরা কনভার্ট করি এই যে ট্রান্সপোর্ট লেয়ার, সেটাতে আমরা TCP, UDP এরকম কোনো TCP হচ্ছে একটু বেশি রিলায়েবল, UDP আবার একটু বেশি ফাস্ট, বাট ওখানে আমার ডাটা প্যাকেটগুলো লুজ হওয়ার একটা সম্ভাবনা আছে। ওটার মাধ্যমে আসলে পুরো কাজটা করি। এবং পরবর্তীতে ওই ডাটাগুলোকে একটা নির্দিষ্ট তো আমার ঠিকানায় পাঠানো লাগবে, ওইটা আমরা এই যে নেটওয়ার্ক লেয়ার বা ওটাকে আবার অনেক সময় বলতেছি ইন্টারনেট লেয়ার, সেটাতে আমরা হ্যান্ডেল করি। যেটা সবচেয়ে কমন সেটা হচ্ছে IP ভার্সন 4টা আমরা এখনো ইউজ করি। আর তারও নিচে যে লেয়ারগুলো, সেটাকে আমরা বলতেছি ফিজিক্যাল লেয়ার। এখানে বেসিক্যালি আমাদের ইথারনেট কেবল, ওয়াইফাই, ব্লুটুথ এগুলা বিষয় নিয়ে কাজ করব। হ্যাঁ, তো এটুকুই মানে আমাদের আইডিয়াটা নেওয়া লাগবে যে এটা এভাবে কাজটা করে। তো যখন একটা ডেটা ট্রান্সফার হয়,
ট্রান্সফার হওয়ার পলিসিটা আমি যদি একটু ভিজুয়ালাইজ করে দেখাতে চাই, বেসিক্যালি আপনি আপনার ডিভাইস থেকে যে রিকোয়েস্টটা করেন সেটা অবশ্যই কোনো না কোনো একটা অ্যাপ্লিকেশন থেকে, যেমন এই মুহূর্তে আমি এই জিনিসটা রেকর্ড করতেছি, এটাও একটা অ্যাপ্লিকেশন থেকে। তো এইখান থেকে এই অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আপনার একটা ডাটা আপনি পাঠান। প্রথমে আপনাকে একটা ডাটা পাঠানো লাগে, বাট এখান থেকে জাস্ট আপনি একটা সিঙ্গেল ডাটা পাঠান। এই ডাটাটা যখন আমার ট্রান্সপোর্ট লেয়ারে আসে, তখন আমরা ঠিক করি যে এই ডাটাটা যে আমি পাঠাবো আরেকখানে, সেখানে আমি কোন প্রোটোকল ইউজ করব, সেটা কি টিসিপি হবে নাকি সেটা হলো ইউডিপি হবে। সেটা আমরা এইখানে আমি যদি একটু জুম আউট করি, একসাথে দুটাই দেখাতে পারবো। তাহলে সেটা আমরা এই যে ট্রান্সপোর্ট লেয়ারে আমরা এই ডেটাটার সাথে একটা এই যে টিসিপি অথবা ইউডিপি একটা হেডার যোগ করি, তাহলে ওই ডেটাটা ওই প্রোটোকল অনুযায়ী যায়। এই ডেটাটার সাথে একটা টিসিপি হেডার যোগ করতেছি, তখন তার একটা ছোট একক ইউনিট, কারণ আমরা যখন যে কোনো কিছু পাঠাই বা যে কোনো কিছু পরিমাপ করি, ওটা তো আমরা একটা ইউনিটে পরিমাপ করি, ওটাকে আমরা বলতেছি একটা সেগমেন্ট পাঠাচ্ছি, সেটা হলো একটা সেগমেন্ট। পরবর্তীতে এই ট্রান্সপোর্ট লেয়ার থেকে ডাটাটা আসে আমার নেটওয়ার্ক লেয়ারে বেসিক্যালি এখানে এসে আমার আইপিটা যোগ হয়। টিসিপি লেয়ারে আমাদের পোর্ট এবং টিসিপি হেডার যোগ হয়, আর ইন্টারনেট নেটওয়ার্ক লেয়ারে এসে আমাদের যেই ঠিকানায় আমরা এটা পাঠাইতে চাচ্ছি এবং যেখান থেকে এটা এসেছে ওই আইপি গুলো আমার এই নেটওয়ার্ক লেয়ারে যোগ হয়। তাহলে এটা অ্যাপ্লিকেশন থেকে আসে ট্রান্সপোর্টে, এখান থেকে আসে নেটওয়ার্কে। এরপরে এই নেটওয়ার্ক লেয়ারে যখন আসে, তখন আসলে ওটাকে আমরা বলছি একটা প্যাকেট। একটা ডাটা ছিল, ডাটার সাথে একটা টিসিপি হেডার যোগ হওয়ার ফলে ওই একটা সবচেয়ে ক্ষুদ্রতম যেটুকু একক, মানে যে ইউনিটটা ডেটা আমার পাস করতে পারি, ওটাকে বলি সেগমেন্ট থেকে যে ক্ষুদ্রতম সেগমেন্টের সাথে আমরা যদি আইপি যোগ করি, এর ফলে যদি আমরা যে জিনিসটা পাবো সেটাকে আমরা বলতেছি প্যাকেট। ওই প্যাকেটটা আমরা পাই ডাটা লিঙ্ক লেয়ারে, এবং পরবর্তীতে এই ডাটা লিঙ্ক লেয়ার থেকে একদম আমরা ইথারনেট বা মডেম আমরা বা ওয়াইফাই ব্লুটুথ যেখানে ডাটাটা পাঠাই, ওই ডাটাটাকে আমরা বলতেছি ফ্রেম। তাইলে ওইখানে আসে ফ্রেম। এই ফ্রেমে আসার আগে ওখানে আমাদের এডিশনাল কিছু তথ্য ইথারনেটের বা ওয়াইফাই এর যোগ হয় যে এটা আসলে কিভাবে পাস হবে। তো পরবর্তীতে এই ফ্রেম থেকে ডাটাটা আসলে আমাদের বিটে কনভার্ট হয়। হ্যাঁ, বিট মানে এই যে 101011 এরকম কনভার্ট হয়, এবং এটা এই 1011 এটা একটা ইলেকট্রিক সিগন্যাল আকারে এই পিসি থেকে আরেক পিসির ফিজিক্যাল লেয়ারে প্রবেশ করে। তাহলে দেখেন এখানে ডাটাটা এই যে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আস্তে আস্তে এখানে ফিজিক্যাল লেয়ার আসে, ফিজিক্যাল লেয়ার থেকে কিন্তু এই ডাটাটা এখানে আরেকটা ফিজিক্যাল লেয়ারে ঢুকে। পরে যখন এই ফিজিক্যাল লেয়ার আসলো, এই ফিজিক্যাল লেয়ার আবার কি করে, এই যে 101011 এই জিনিসগুলোকে কনভার্ট করে আবার এই যে ডেটা লিঙ্কে এই যে আমার ফ্রেমে কনভার্ট করে। তো ফ্রেমে কনভার্ট করার পরে সে এই হেডার গুলাকে বাদ দিয়ে দিলে তখন ওইটা উপরে লেয়ারে চলে যায়, যে লেয়ারটাকে আমরা বলছি নেটওয়ার্ক লেয়ার। সে নেটওয়ার্ক লেয়ারে আসার পরে দেখা যায় এখানে তো আইপি অ্যাড্রেস গুলো আছে, সেই আইপি অ্যাড্রেস গুলাকে এখান থেকে রিমুভ করে, ফলে এই নেটওয়ার্ক লেয়ার থেকে জিনিসটা চলে যায় ট্রান্সপোর্ট লেয়ারে, এবং ট্রান্সপোর্ট লেয়ারে গিয়ে আমি টিসিপি বা ইউডিপি এই পার্টটুকুকে বাদ দিই, তখন এই জিনিসটা চলে আসে অ্যাপ্লিকেশন লেয়ারে, এবং অ্যাপ্লিকেশন লেয়ারে এসে আমি আবার আমার ডিকোড করা ডাটাটা পাঠাই। তাহলে আমি যদি এখান থেকে একটা রিকোয়েস্ট পাঠাই, সেটা আসলে এরকম কয়েকটা লেয়ারে বিভিন্ন কিছুতে কনভার্ট হয়ে আবার ওইটা অন্য আরেকটা কিছুতে ওই রিকোয়েস্টটা গিয়ে আমার কাছে আসে। পরবর্তীতে ওই রিকোয়েস্টটা দেখে আমি আবার একটা রেসপন্স পাঠাই, যে রেসপন্সটাও সেম ভাবে এই যে উপরে এখান থেকে শুরু করে এইভাবে নিচে যায় আবার এইভাবে করে ডিকোড হয়ে এখানে এসে আমাকে রেসপন্সটা দেয়। তো এভাবে করে আসলে আমাদের প্রোটোকলগুলো চলে, রিকোয়েস্ট রেসপন্স করে। আপনি একটা রিকোয়েস্ট পাঠান আর একটা রেসপন্স হয়, বাট এই রিকোয়েস্টটাকে আমরা অনেকগুলা ছোট ছোট অংশে প্রথমে আগে ভাগ করি, এবং এই ভাগগুলা মানে একেবারে আমরা যে কোনো একটা রিকোয়েস্টকে বাইনারিতে কনভার্ট করে ফেলাই না, ওটাকে আমরা অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ট্রান্সপোর্ট লেয়ার, দেন নেটওয়ার্ক লেয়ার, দেন ডাটা লিঙ্ক লেয়ার, দেন ফিজিক্যাল লেয়ারে আস্তে আস্তে বিভিন্ন পলিসি বা প্রোটোকলের মাধ্যমে ওটাকে আমরা ট্রান্সফার করি। তো এই কথাটাই আমি যেটা বুঝালাম, এখানে আমি আরেকবার একটু লিখে রেখেছি। এটা আমরা মনে রাখবো যে আমাদের যখন ডেটাটা প্রথমে আসে সেটা জাস্ট একটা নরমাল ডেটা থাকে, মানে প্রতিটা লেয়ারের শেষ প্রান্তটাকে আমরা বলবো এন্ড পয়েন্ট, মানে এই লেয়ারটা একটা এপিআই এর মতো কাজ করবে। সে এই ডেটাটাকে একটা এপিআই এ পাঠিয়ে দিবে, অন্য আর একটা এপিআই এইখানে সেগমেন্ট ট্রান্সপোর্ট লেয়ারে আসে ওটাকে ধরে ট্রান্সপোর্ট লেয়ারে আসে, সে বলবে আচ্ছা এই ডাটাটাকে আমি যে পাঠাবো সার্ভারে, এটা কি হিসাবে পাঠাবো, এটা কি টিসিপি না ইউডিপি হিসেবে পাঠাবো। যখন এই তথ্যটা যোগ করতেছে, তখন ওই ডেটাটার সবচেয়ে ছোট ইউনিটটাকে আমরা বলতেছি সেগমেন্ট। ওই সেগমেন্টটা আবার যখন কি করতেছে, একটা আইপি যোগ করা লাগতেছে, ওইটা নেটওয়ার্ক লেয়ারে এসে ঠিক করা যে আচ্ছা এই ডাটাটা কোথায় যাবে, এটা আমরা নেটওয়ার্ক লেয়ারে যোগ করি, তখন ওটাকে আমরা বলতেছি একটা প্যাকেট। এবং পরবর্তীতে এই প্যাকেটটার সাথে আরো কিছু এই প্যাকেটটা যখন ট্রান্সফার হয়ে গেল একটা নির্দিষ্ট আইপিতে, ওই আইপিতে যাওয়ার পর সেটাকে তো একজন কেউ রিসিভ করে, একটা মডেম, একটা ইথারনেট, একটা কেবল, সেটার তো আলাদা আলাদা পলিসি আছে। তো ওগুলার কারণে আমরা ডেটা লিঙ্ক লেয়ারে আরো কিছু অ্যাডিশনাল তথ্য যোগ করে ওগুলাকে আমরা বলতেছি ফ্রেম, ওই ডাটাটাকে। এবং ওই ফ্রেমটাকে পরবর্তীতে একদম ফাইনালি যখন একটা আমার একদম হার্ডওয়্যারের কাছে যাচ্ছে, ওটাকে আমরা বলতেছি বিট, বা আমি বলতেছি আমার যে মেশিনে যখন প্রবেশ করতেছে ওইটা আসলে একটা 1010 এরকম একটা ইলেকট্রিক সিগন্যাল এরকম এই জিনিস আকারে এটা আমার প্রবেশ করতেছে, সেটাকে বলতেছি বিট।
পরবর্তীতে যে মেশিনটা এই বিটটা রিসিভ করতেছে তো সেম এই প্রসেসটাকে রিভার্সলি উল্টাভাবে আবার করতেছে। বিটটাকে সে আগে ফ্রেমে কনভার্ট করে, ফ্রেমটাকে সে প্যাকেটে কনভার্ট করে, প্যাকেটটাকে সেগমেন্টে, এবং সেগমেন্টটাকে ফাইনালি ডাটাতে, এবং ওই ডাটাটা নিয়ে আসলে আমি আমার অ্যাপ্লিকেশনে কাজ করি। এভাবে আসলে পুরো ব্যাপারটা ঘটে। তো এতক্ষণ তো আমরা ভিজুয়ালি দেখলাম, ওগুলা এখানে একটু আমরা লিখে রাখছি যে এই যে লিঙ্ক লেয়ার, যেটাকে আমরা সবচেয়ে নিচের লেয়ার বলতেছি, এগুলা অনেক সময় আমরা একটু আলাদা আলাদা নামে ডাকবো, বাট মূল বিষয়টা একই, যে লিঙ্ক লেয়ারে বেসিক্যালি আমরা হচ্ছে কি করি, যে আমরা হচ্ছে এখানে ইথারনেট, ওয়াইফাই, ব্লুটুথ এরকম প্রোটোকলগুলো নিয়ে কাজ করি। পরে এই লিঙ্ক লেয়ার থেকে জিনিসটা আসে হচ্ছে আমার কথায় ইন্টারনেট লেয়ার, বা যেটাকে আমরা অনেক সময় বলতেছি আবার কি লেয়ার, নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার, এটা হচ্ছে দুই নামেই ডাকা হয় নেটওয়ার্ক লেয়ার। এই লেয়ারে এসে আমার হচ্ছে এই যে আইপি প্রোটোকলগুলো ঠিক করে, এই যে আমরা 198.168.1.1.0 এরকম যে আমরা যে আইপি প্রোটোকলগুলো পাই, সেটা হচ্ছে এখানে আমার যোগ করা লাগে হেডার হিসাবে, যে এই কোন আইপিতে আসলে এটা যাবে বা কোথা থেকে এটা আসবে। পরবর্তীতে ইন্টারনেট লেয়ার থেকে জিনিসটা আসে আমার ট্রান্সপোর্ট লেয়ারে, যে ট্রান্সপোর্ট লেয়ারটা মোটামুটি দাঁড়ায় আছে টিসিপি অথবা ইউডিপি এটার উপরে। তো এই টিসিপি এবং ইউডিপি দিয়ে আমরা হচ্ছে ওই ডাটাটাকে ট্রান্সপোর্ট করি, এবং ফাইনালি ওই ডাটাটা হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশন, আমরা একটা পাইথন প্রোগ্রাম হতে পারে, সেটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে, সেটাতে হচ্ছে আমরা রিসিভ করি, সেই ওয়েব অ্যাপ্লিকেশন রিসিভ করি, এবং ওইখানে যে আমরা প্রোটোকলগুলো ইউজ করি সেগুলোর ভিতরে এসটিটিপি আছে বা এফটিপি, এরকম অনেক প্রকার প্রোটোকল হচ্ছে আমরা ইউজ করি। তো প্রতিটা লেয়ার সে তার কাজটা করে সে ডাটাটাকে আরেকটা লেয়ারে পাঠিয়ে দেয়। এই যে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে পাঠিয়ে দিচ্ছে, এটাকে আমরা বলি সকেট প্রোগ্রামিং। সকেট মানে হলো দুইটা কানেকশন দুইটা লেয়ারের মধ্যে, এটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ এপিআই। যখন যে যার কাজটা করে ফেলার পরে হচ্ছে সে হচ্ছে বলবে যে ভাই আমার কাজ শেষ, আমি হচ্ছে ডাটাটাকে পাঠিয়ে দিব, তুমি এবার তোমার কাজটা করো। তো এই সকেট বিভিন্ন এন্ড পয়েন্ট, যেটাকে বলতেছে যে প্রতিটা লেয়ারের যে এন্ড পয়েন্ট, ওখান থেকে একটা ডাটা একজন রিসিভ করে সে নিজে একটা কাজ করে, পরের আবার লেয়ারটাতে পাঠিয়ে দেয়, আরেকটা এন্ড পয়েন্টে পাঠিয়ে দেয়। এভাবে করে সকেট কানেকশনের মাধ্যমে আমরা পুরো নেটওয়ার্কের এই কাজগুলো আমরা আসলে করে থাকি। তো যেটা দেখা যায় যে সবচেয়ে নিচের যে কাজগুলা, সবচেয়ে নিচের, যেমন ধরেন যে আমার একদম এই যে বিট বানানো বা ফ্রেম বানানো, বা একটা আমার একটা পিসির মধ্যে যে একটা আইপি অ্যাড্রেস, এগুলা কিন্তু নির্দিষ্ট। কারণটা হলো কি, আপনি যে মেশিনে কাজ করতেছেন তার আইপি অ্যাড্রেস অলমোস্ট ফিক্স, ওইটা আপনি চেঞ্জ করতে পারবেন না। বা তার নিচে যে ডাটাগুলা বিট বা বাইটে কনভার্ট হবে, এগুলো আসলে অপারেটিং সিস্টেম ওএস লেভেলে হ্যান্ডেল করা যায়। অ্যাজ এ প্রোগ্রামার আমরা যদি একদম নেটওয়ার্কিং এর ডিপ থেকে কাজ করতে চাই, আমাদের সবচেয়ে বেশি কাজ করার জায়গা বেসিক্যালি এই অ্যাপ্লিকেশন লেয়ারে এবং এই ট্রান্সপোর্ট লেয়ারে। তো আমরা আমাদের যে ইন মেমোরি ডাটাবেসটা বানানোর জন্য আসলে এই ভিডিওগুলো আসলে করা, যে ইন মেমোরি ডাটাবেজের আন্ডার দ্য হুড কি করতেছে এটা বোঝার জন্য। তো ওইখানেও বেসিক্যালি আসলে আমরা এই অ্যাপ্লিকেশন এবং ট্রান্সপোর্ট লেয়ারে আমরা হচ্ছে কাজগুলো করব। কারণটা হলো আমাদের যে ডাটাটা আসবে সেটা একটা এসটিটিপি রিকোয়েস্ট, অবশ্যই একটা ওয়েব অ্যাপ্লিকেশন। বেসিক্যালি ওই ডাটাটাকে আমরা বলছি একটা কুইরি। ওই ডাটাটা, এই কুইরিটা আসার পরে সেটা হচ্ছে আমার ট্রান্সমিট করা লাগবে। টিসিপি নিয়ে কাজ করব, ইউডিপি নিয়েও কাজ করা যায়। ইউডিপি এবং টিসিপি এই দুটার মধ্যে পার্থক্য কি, এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলবো। বাট মোটা দাগে হচ্ছে টিসিপি হচ্ছে রিলায়েবল। আমরা যদি কোনো ডাটাকে লুজ না করতে চাই এবং প্রতিটা ডাটা যদি ওয়ার্ডার মেনটেন করতে চাই, তখন আসলে আমরা টিসিপি ইউজ করি। বাট টিসিপি যে ইউডিপি আবার বেস্ট ফাস্ট। বাট ইউডিপিতে অসুবিধা হলো যে ওখানে হচ্ছে আমাদের ডাটার সিরিয়ালাইজেশন বা ডাটার যদি কিছু হারাই যেতে পারে, এবং ওইটা হচ্ছে রিকভারি করার কোনো গ্যারান্টি দেয় না। তো যখন আমরা লাইভ স্ট্রিম করি বা যে জিনিসগুলোতে আসলে আমাদের মানে একমুখী ওয়ান ওয়ে কানেকশন, ওগুলাতে আমরা আসলে ইউডিপি কানেকশন গুলা বেশি করি। আর যেগুলাতে আমাদের আসলে টু ওয়ে কানেকশন, ওগুলাতে আসলে আমরা টিসিপি ইউজ করি। তো মূল বিষয়টা হচ্ছে আমাদের এখানে খুব ভালো মতো মনে রাখা লাগবে যে আমাদের ডাটাটা আসবে, যেটাকে আমরা নর্মাল ডাটা বা কুইরি বলতেছি, ওই ডাটাটাকে আমরা রিসিভ করব, এবং এটার পরে ওইটাকে আমরা টিসিপি প্রোটোকলের মাধ্যমে হ্যান্ডেল করব। এই টিসিপি প্রোটোকলটা আমরা আমাদের নিজেদের মতো করে ডেভেলপ করতে পারি। এজ এ প্রোগ্রামার হিসেবে অনেক কিছু ইনপুট দেওয়ার সুযোগ আছে, যেটা আমরা এই পরের ভিডিও থেকেই আমরা দেখা শুরু করবো, যে আমরা কিভাবে একটা টিসিপি কানেকশনকে আমরা স্কেলেবল করতে পারি আমাদের জন্য, মিলিয়ন অফ ইউজার এই বিষয়টাকে আমরা যেন মানে এই টিসিপি কানেকশনের মাধ্যমে হ্যান্ডেল করতে পারি। তো সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে সকেট প্রোগ্রামিং এর হেল্প নিব। কারণ এই ডাটাটা যে আসবে একটা অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ট্রান্সপোর্ট লেয়ারে, ওই ডাটাটাকে আমরা ধরবো এবং ধরে সকেট প্রোগ্রামিং এর মাধ্যমে বেসিক্যালি সকেটকে আমরা চিন্তা করতে পারবো যে বিভিন্ন এপিআই এর মতো, যে ডাটাগুলো আসবে ওটা একটা এপিআই এর মাধ্যমে আসলো, দেন আমরা সকেটের মাধ্যমে ওটাকে ধরে ওটার ভিতরে আমরা এমন ভাবে ওটাকে একটা স্মার্টলি হ্যান্ডেল করবো, এবং হ্যান্ডেল করে সেটাকে আমি এই যে নেটওয়ার্ক লেয়ারে পাঠিয়ে দিব। পরবর্তীতে নেটওয়ার্ক লেয়ার থেকে ডাটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার হয়ে সেটা হচ্ছে আমার ডেটাবেজে প্রবেশ করবে, এবং আমরা হচ্ছে ওখান থেকে আবারও সেম ভাবে এই যে ট্রান্সপোর্ট প্রোটোকলে এসে আমরা ডাটাটাকে ধরবো, এবং ওখান থেকে আমরা একটা রেসপন্স জেনারেট করে সেটাকে আবার আমরা হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশন লেয়ারে আবার ব্যাক পাঠাবো। এটা হচ্ছে আমাদের ওভারঅল কাজ। তো
এখানে একটা ওভারভিউ দিয়েছি, এরপর থেকে আসলে আমাদের আসল প্রোগ্রামিং শুরু হবে। যে আমাদের এই যে ইন্টারনেট লেয়ার বা যেটাকে আমরা নেটওয়ার্ক লেয়ার বলতেছি এবং নিচের লেয়ার, এই দুইটা হচ্ছে আমাদের ওএস লেভেলের কাজ। এটাতে আমাদের আসলে খুব বেশি এই মুহূর্তে ম্যানিপুলেশন করার সুযোগ নেই। বাট আমরা হচ্ছে এই অ্যাপ্লিকেশন লেয়ার এবং হচ্ছে এই ট্রান্সপোর্ট লেয়ার, এই দুটা নিয়ে আসলে আমরা প্রচুর পরিমাণ লো লেভেলের কাজ করতে পারি। তো এর যত প্রকার আমাদের ওয়েব আরটিসি, আমরা হচ্ছে তারপর হচ্ছে সকেট আইও, তারপর এসটিটিপি, এরকম যত ফ্যান্সি আমরা আসলে টার্মগুলো শুনি বা যে প্রোটোকলগুলো শুনি, সবগুলো আসলে দাঁড়াই আছে এই ট্রান্সপোর্ট লেয়ারের উপর বেস করে, যেটা বেসিক্যালি টিসিপি এবং আপনার হলো ইউডিপির উপর বেস করে। তো আমরা যেহেতু রিলায়েবল কানেকশন চাই, তো আমরা হচ্ছে টিসিপি দেখবো, এবং টিসিপি দেখতে গেলে আসলে ইউডিপিরও আসলে 99% কভার হয়ে যাবে। তো ওই লেয়ারটাতে আমরা কিভাবে আসলে ডেটাগুলোকে হ্যান্ডেল করতেছি, সেটাই আসলে আমাদের প্রথম স্টেপ, আমাদের ইন মেমোরি ডাটাবেস বানানো। তো আশা করি এর পরের ভিডিওগুলোতেও আমরা একসাথে এই জিনিসগুলো এক্সপ্লোর করার সুযোগ পাবো। আশা করি যে আপনারা পুরো নেটওয়ার্ক লেয়ার সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছি, এবং আমরা হচ্ছে পরের ভিডিওগুলোতে এই যে ট্রান্সপোর্ট লেয়ারে আমরা কিভাবে ডেটাগুলো হ্যান্ডেল করব, সেটা নিয়ে আমরা হচ্ছে কাজ শুরু করব, এবং সেই সময় দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।